আপনি ফেসবুকে চলে আসবেন। ঠিক আছে, তো ফেসবুকে চলে আসার পর এখান থেকে দেখেন প্রোফাইল ছবি রয়েছে, আপনার এই প্রোফাইল ছবির উপরে সরাসরি ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন ড্যাশবোর্ড। কারো কারো ক্ষেত্রে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড থাকতে পারে, যেটাই থাকুক আপনি এই ড্যাশবোর্ড অপশনে ট্যাপ করবেন। ঠিক আছে, তো ড্যাশবোর্ড অপশনে ট্যাপ করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আমরা এখানে যে মনিটাইজেশন নামে একটা লেখা দেখতে পারবো, এখানে সি অল, আমরা এখানে ট্যাপ করব। ওকে, তো এখানে ট্যাপ করার পর এইখানে সেটআপ লেখাটা রয়েছে। ঠিক আছে, তো আমাদেরকে সরাসরি এই সেটআপ যে লেখাটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দিতে হবে। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে পে আউট সেট আপ করতে হবে। যে দেখেন উপরে লেখা রয়েছে সেট আপ পে আউট। ঠিক আছে, এখানে সেট আপ পে আউট লেখা রয়েছে, সরাসরি রিডাইরেক্ট আপনাকে পে আউটে নিয়ে আসছে। আর যদি এইখান থেকে আপনারা পে আউটে না আসতে পারেন, এইখানে এই সেট আপ লেখাটা অনেকের ক্ষেত্রে থাকবে না, সেক্ষেত্রে আপনারা কিভাবে আসবেন? এখান থেকে দেখেন ড্যাশবোর্ড অপশন রয়েছে, আপনি এই ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করবেন। তারপর নিচের দিকে আসলে এখানে দেখেন অপশন রয়েছে টুলস। আপনার এখানে আদার টুলস নামে থাকতে পারে, এখানে আমার লেখাটা উপরে নিচে রয়েছে, আপনার এখানে যে কোনো একটা কর্নারে থাকতে পারে টুলস অথবা আদার টুলস, যেটাই থাকুক আপনি এটার উপরে ট্যাপ করবেন। ওকে, তো এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে যে পে আউট অপশনটা রয়েছে দেখেন, এই পে আউট অপশনের উপরে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করে সরাসরি আপনার পে আউটে চলে যেতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে পে আউটে চলে আসি, এখানে আমাদের পে আউট সেট আপ করার অপশনটা নাই, সেক্ষেত্রে আমরা এটা পে আউট থেকে সেট আপটা করতে পারবো না। তো আমাদেরকে সেট আপটা করতে হবে মনিটাইজেশন থেকে আসতে হবে। আর যাদের এখানে ফিনিশ সেট আপ লেখা থাকবে, আমার এখানে লেখা আছে গেট স্টার্টেড। ঠিক আছে, আপনার এখানে লেখা থাকবে হচ্ছে ফিনিশ সেটআপ। তো এখানে ট্যাপ করেও আপনারা ওই সেম আগের জায়গাতে যাইতে পারবেন। ঠিক আছে, তো আমার যেহেতু এখানে নাই, এই আইডিতে নাই, এক একটা আইডিতে এক এক রকম থাকে, তো সব আইডিতে কাজ কিন্তু একই রকম। ঠিক আছে, আপনি এই সেটআপ অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করার পর এখানে প্রথমে আমাদেরকে লিগেল ফার্স্ট নেম লিখতে হবে এবং এখানে লিগেল লাস্ট নেম। ঠিক আছে, তো এই জায়গাতে গিয়ে আপনারা অনেকেই ভুলটা করে বসেন। ঠিক আছে, তো এখানে আমি যার এই সেট আপটা করতেছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মানে ওনার ন্যাশনাল আইডি কার্ডে নাম ইংলিশে লেখা রয়েছে এমডি জাহাঙ্গীর আলম। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে যেটা করব, প্রথমে এমডি দিব। এমডি আমি এম দিয়ে দিচ্ছি বড় হাতের এবং ডি দিচ্ছি ছোট হাতের। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা জাহাঙ্গীর লিখে দিব। ঠিক আছে, এমডি জাহাঙ্গীর আলম ওনার নাম, তো আমরা এখান থেকে জাহাঙ্গীর লিখে দিব। ওকে, তো এখানে আপনারা প্রথম অক্ষরগুলো ছোট হাতের বড় হাতের দিবেন, আর বাকিগুলো ছোট হাতের দিলেও সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি জাহাঙ্গীর। যদিও আমি এখানে একটু একটু হাইড করে রাখছি, কারণ এখানে যেহেতু ওনার ব্যক্তিগত ইনফরমেশন, সেক্ষেত্রে একটু একটু হাইড করে রাখছি। তো এটা আপনারা বুঝে নেবেন, এটা আসলে এখানে আমার নিজেরটাও আসলে দেখানো সম্ভব না, বা আপনারটাও কাউকে দেখাবেন না। এখানে হচ্ছে আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো কাউকে না দেখানোটাই ভালো। ঠিক আছে, সেক্ষেত্রে আমিও দেখাচ্ছি না। ওকে, তো এখানে নামের বানানগুলো ভালো করে দেখে নেবেন ঠিক আছে কিনা, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে লেখা আছে কিনা। ঠিক আছে, এইগুলো দেখে নিতে হবে। ওকে, এখান থেকে আমি আলম লিখে দিলাম। ঠিক আছে, তো ওনার আইডি কার্ডে আছে ALM আছে আলম, তো আমি এটাই লিখে দিলাম। ওকে, এখানে জাহাঙ্গীর। তারপর এখানে আমাদেরকে যেটা করতে হবে, নিচের দিকে দেখেন ডেট অফ বার্থডে, মানে আপনার জন্ম তারিখ। ঠিক আছে, তো এখানে জন্ম তারিখটা অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে দিবেন, জন্ম তারিখ ভুল করবেন না। ঠিক আছে, জন্ম তারিখ ভুল করা যাবে না। ওকে, তো এখানে জন্ম তারিখটা ঠিক আছে, যদি ঠিকঠাক থাকে আমরা এখান থেকে দেখেন যে নেক্সট, এই নেক্সট অপশনে ট্যাপ করব। তো এই ভিডিওটা দেখার পর আশা রাখি একজন নতুন যারা ফেসবুকে কাজ করেন তারাও সেট আপটা করতে পারবেন। ঠিক আছে, আমরা নেক্সটের উপরে ট্যাপ করছি। তো নেক্সটের উপরে ট্যাপ করার পর এখানে কিছুক্ষণ সময় লোড নেবে, আমাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, কান্ট্রি এবং বিজনেস টাইপ। ঠিক আছে, এইখানেই হচ্ছে মূলত অনেকেই ভুল করেন। তো এখানে যে ভুলগুলো করেন পরবর্তীতে কিন্তু অনেক ঝামেলা পাকিয়ে ফেলেন। ঠিক আছে, তো এখানে কান্ট্রি দিবেন বাংলাদেশ। এখন আপনি বলতে পারেন ভাই আমি সৌদি আরবে থাকি, আমি মালয়েশিয়াতে থাকি, বা আমি কাতারে থাকি। আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন সমস্যা নাই। ঠিক আছে, আপনি কোন দেশের নাগরিক, আপনার যে ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড আছে এটা কোন দেশের,
ওইটা আপনাকে দেখতে হবে। যদি আপনি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন, বাংলাদেশের আপনার ভোটার আইডি কার্ড থাকে, তাহলে এখানে অবশ্যই কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন, ঠিক আছে? এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আর যদি আপনি ধরেন বাংলাদেশ থেকে অনেক মানুষ বাইরে চলে যায় না, সেটেল হয় না, যেমন কেউ আমেরিকাতে যায়, কেউ যুক্তরাজ্যে যায়, তো ওই দেশে গিয়ে যদি আপনি ওই দেশের সিটিজেন হয়ে থাকেন, ওই দেশের আপনার ট্যাক্স ফাইল থাকে, ওই দেশের যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ওই দেশের সিটিজেনশিপ কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি ওই দেশ সিলেক্ট করবেন। নয়তো যারা 2, 4, 5, 10 বছরের জন্য প্রবাসে গেছেন, আপনি কিছুদিন প্রবাসে থাকবেন, আবার একটা সময় প্রবাস থেকে সরাসরি বাংলাদেশে চলে আসবেন, হ্যাঁ, সারা জীবন আপনি বাংলাদেশে থাকবেন, সেক্ষেত্রে আপনি ওই দেশটা দিবেন না। সবসময় আপনি যেই দেশের নাগরিক, যেই দেশের আপনার ভোটার আইডি কার্ড, ওই দেশটা দিবেন এখানে, ঠিক আছে? তারপর এখানে বিজনেস টাইপ, এখানে আপনি যেটাই করেন না কেন, আপনি ব্যবসা করেন, সরকারি চাকরি করেন, হ্যাঁ, আপনি যেটাই করেন, সবার ক্ষেত্রে এখানে দিবেন ইন্ডিভিজুয়াল। এই যে এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখান থেকে দেখেন ইন্ডিভিজুয়াল লেখাটা রয়েছে, আপনি অবশ্যই এখান থেকে ইন্ডিভিজুয়াল দিবেন, অন্য কোনোটা সিলেক্ট করবেন না, ঠিক আছে? তারপর এখানে এগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশন রয়েছে, আপনি সরাসরি নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন। আচ্ছা, নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে আমরা পে আউট সেট আপ করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলি। তো এই পেজটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার যে ইনফরমেশনগুলো আপনি পে আউট সেট আপ করার সময় দিবেন, ওই ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন। এটাই হচ্ছে আপনার ফাইনাল পেজ। এরপরে নেক্সট স্টেপে চলে গেলে আপনি আর এই তথ্যগুলো আর এডিটিং করার কোনো অপশন পাবেন না। মূলত হচ্ছে এই পেজটাকে আপনাকে গুরুত্ব সহকারে কমপ্লিট করতে হবে। তো এখানে দেখেন লিগেল ফার্স্ট নেম, এখানে লিগেল মিডল নেম, এখানে হচ্ছে লিগেল লাস্ট নেম। এখানে এই বিষয়টা বুঝতে হবে, গুরুত্ব দিয়ে বুঝবেন। প্রথমত হচ্ছে এখানে ফার্স্ট নেম, তো এখানে ওনার নাম রয়েছে কি, এমডি জাহাঙ্গীর আলম। তাহলে ওনার নামের 3টা অংশ আমরা পেয়ে গেলাম। প্রথমত হচ্ছে এমডি, এটা ফার্স্ট অংশ, তারপর হচ্ছে জাহাঙ্গীর, এটা হচ্ছে মিডিল অংশ, তারপর আলম, এটা হচ্ছে লাস্ট অংশ। তো সেক্ষেত্রে আমরা এখানে করব কি, প্রথমে যেহেতু ওনার নাম এমডি জাহাঙ্গীর আলম, আমরা প্রথমে হচ্ছে এমডি জাহাঙ্গীর যেখানে ছিল ওইখান থেকে আমরা জাহাঙ্গীরটা কেটে দিব, ঠিক আছে? এখন আমি নামটা আপনাদের লিখে দেখাচ্ছি, তারপর তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে জাহাঙ্গীর, ওকে। তো এখানে দেখেন ওনার নাম যেহেতু ন্যাশনাল আইডি কার্ডে রয়েছে 3টা অংশে, সেক্ষেত্রে প্রথম অংশে এখানে লিগেল ফার্স্ট নেম, এই জায়গায় আমি এমডি দিয়ে দিয়েছি। এখানে লিগেল মিডল নেম, ঠিক আছে? লিগেল মিডল নেমের জায়গায় আমি জাহাঙ্গীর বসাইছি এবং লাস্ট নেমের জায়গায় আলম বসাইছি। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে, অনেকের নাম দেখা যাচ্ছে শুধুমাত্র জাহাঙ্গীর আলম, এমডি নাই, অথবা শুধুমাত্র এমডি জাহাঙ্গীর। এখন আপনার নামের তো 2টা অংশ, এখন আপনি কি করবেন? তো যাদের নামের শুধুমাত্র 2টা অংশ, তারা এখানে লিগেল ফার্স্ট নেম, এখানে এমডি দিবেন। ধরেন আপনার নাম যদি হয় এমডি জাহাঙ্গীর, তাহলে এই জায়গায় এমডি দিবেন এবং লাস্ট নেমের জায়গায় জাহাঙ্গীর দিবেন। এই মাঝখানের যে মিডল নেম, এই অপশনটা খালি রাখবেন, এখানে কিছুই দিবেন না, এখানে ট্যাপ করবেন না। বিষয়টা বোঝা গেল? যদি আপনার নাম 2টা অংশ হয়, যদি হয় আব্দুল গফুর, তাহলে আব্দুল গফুর আপনার হচ্ছে 2টা নাম, তাহলে ফার্স্ট নেমের জায়গায় দিবেন আব্দুল, লাস্ট নেমের জায়গায় দিবেন হচ্ছে গফুর, মিডল নেমটা খালি রাখবেন। এটাই হচ্ছে পে আউট সেট আপ করার সঠিক নিয়ম, ঠিক আছে? আপনি যদি এইখানে ভুল করেন, পরবর্তীতে ভুল হবে। আশা রাখি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি। এখানে আবার আরেকটা বিষয় আছে, ধরেন কারো নাম আছে এমডি জাহাঙ্গীর আলম নীরব, এটা ফর এক্সাম্পল আমি বললাম। তাহলে ওনার নামের অংশ হলো 4টা, এমডি একটা অংশ, জাহাঙ্গীর একটা অংশ, আলম একটা অংশ, আবার নীরব আর একটা অংশ। সেক্ষেত্রে উনি কিভাবে নামটা লিখবে, এখানে যে কোনো একটা ঘরে আপনি 2টা বসিয়ে দিবেন। ধরেন 4টা যদি অপশন থাকে, তাহলে এখানে এমডি জাহাঙ্গীর দিয়ে দিব এবং লিগেল মিডল নেমের জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে আলম এবং লাস্ট নেমের জায়গায় নীরব দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 4টা। তো এইভাবে হিসাব করে আপনার নামগুলো লিখে নেবেন, ওকে? এরপর এখানে ফাইনাল ডেট অফ বার্থডে আপনাকে আবারও দিতে হবে, আবারও চেক করতে হবে ঠিকঠাক আছে কিনা। ফেসবুক আপনাকে আবার জিজ্ঞেস করছে আপনার ডেট অফ বার্থডে ঠিক আছে কিনা, এগুলো চেক করেন। তারপর এইখান থেকে দেখেন
প্রাইমারি অ্যাড্রেস, এই প্রাইমারি অ্যাড্রেসটা কি এটা অনেকেই বুঝেন না, এই প্রাইমারি অ্যাড্রেসটা দিতে পারেন না, ঠিক আছে। তো প্রাইমারি অ্যাড্রেসটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেখবেন বাসা অথবা হোল্ডিং লেখা আছে, বাসা অথবা হোল্ডিং লেখা আছে। তো যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডে এটা লেখা থাকবেই, তারপর হচ্ছে আপনার গ্রাম বা রাস্তা লেখা থাকবে। তো বাসা বা হোল্ডিং এটা দেওয়াটা খুব জরুরি না। তো মূলত আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গ্রাম বা রাস্তা। এরপরে দেখবেন আপনার গ্রামের নামটা লেখা আছে, আপনার গ্রামের নামটা দিবেন। আমি আপনাকে বলি, শুধু আপনার গ্রামের নামটা দিবেন প্রথমে, ঠিক আছে। তো আমি এখানে এটা আমি কেটে দিচ্ছি, এখানে এটা ভুল আছে। আমি এটা কোন অংশগুলো ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ওকে। তো এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে গ্রামের নাম, প্রথমেই আমাদেরকে গ্রামের নাম দিতে হবে। তো ওনার গ্রামের নাম হচ্ছে শের শাহ কলোনি, ঠিক আছে, শের শাহ কলোনি। এটা কোথায় আছে আমরা একটু দেখি, ওকে। এখান থেকে আমরা সামনের অংশটুকু কেটে দিলাম, ওকে। এখানে শের শাহ কলোনি ওনার গ্রামের নাম। তো ডাকঘর এটা হচ্ছে পোস্ট অফিস। তো ডাকঘর, ওনার ডাকঘর হচ্ছে বাইজিদ বুস্তামি, ঠিক আছে। এই যে দেখেন শের শাহ কলোনি প্রথমে লিখলাম, তারপর দ্বিতীয়ত হচ্ছে বাইজিদ বুস্তামি, ঠিক আছে। এটা হচ্ছে ওনার ডাকঘর। এখন ওনার উপজেলা কোনটা সেটা দেখতে হবে। এখন এখানে প্রথমে হচ্ছে আপনার গ্রামের নাম লিখবেন, তারপর আপনার পোস্ট অফিসের নাম লিখবেন, অথবা আপনার ডাকঘর অথবা আপনার ইউনিয়ন, ঠিক আছে, আপনার ইউনিয়নের নাম লিখবেন। তারপর হচ্ছে আপনার যেটা উপজেলা, এই উপজেলা লিখবেন, ঠিক আছে। তো এখানে ওনার উপজেলা হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হচ্ছে ওনার উপজেলা, ঠিক আছে। তো এখানে আমি চিটাগাং দিয়ে দিচ্ছি, ওকে। চিটাগাং সিটি কর্পোরেশন আমি এখানে লিখে দিচ্ছি সিটি কর্পোরেশন, ঠিক আছে। তো যেহেতু ওনার চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেখানে আমার এখানে সিটি কর্পোরেশন লিখতে হবে, ওকে। সিটি কর্পোরেশন, ওকে। এখানে আমি দিলাম হচ্ছে তাহলে প্রথমে ওনার প্রাইমারি অ্যাড্রেস দিলাম, গ্রামের নাম, তারপর দ্বিতীয়ত একটা কমা দিয়ে লিখলাম হচ্ছে বাইজিদ বুস্তামি, মানে আপনার যেটা ইউনিয়ন অথবা ডাকঘর ওটার নাম লিখবেন। তারপর হচ্ছে আপনার থানার নাম লিখবেন, মানে আপনি যে উপজেলায় বসবাস করেন এটা লিখবেন। তারপর এখান থেকে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখেন সিটি, সিটি সিটি মানে এটা হচ্ছে আপনার জেলার নাম লিখবেন, ঠিক আছে। আপনি যে জেলায় বসবাস করেন ওই জেলার নাম লিখবেন। তো ওনার যেহেতু চিটাগং, তো আমি এখানে চিটাগং লিখে দিচ্ছি, ওকে। তারপর এখানে হচ্ছে আপনার স্টেট, তো এইটা কি, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার বিভাগ, আপনি কোন বিভাগে বসবাস করেন, আপনি যেই জেলা উপজেলায় বসবাস করেন ওই জেলা বা উপজেলাটা কোন বিভাগের আন্ডারে পড়ছে, ঠিক আছে। ওই বিভাগটা এখানে লিখে দিতে হবে। যেহেতু উনি চিটাগং থাকেন তাহলে চিটাগং ডিভিশন হবে। তারপর নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো জিপ অথবা পোস্টাল কোড, জিপ অথবা পোস্টাল কোড। এইটা আপনার কোথায় পাবেন অনেকেই বুঝেন না। এটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে আপনার যেখানে উপজেলা বা জেলা লেখা আছে ওর পাশেই দেখবেন একটা নাম্বার লেখা আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে 4210 লেখা আছে। তারপর এইখানে ফোন নাম্বার দিতে হবে, এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দিবেন। তো এখানে ইমেল অ্যাড্রেসটা উনি প্রথম দিছে আপনার ক্যাপিটাল, এটা দেওয়া যাবে না। তারপর এখানে হচ্ছে যে টিন নাম্বার, এখানে টিন নাম্বারটা আমাদেরকে লিখতে হবে, ওকে। তো এখান থেকে আমরা টিন নাম্বারটা লিখে নিব। এখানে ওনার টিন নাম্বারটা নিচ্ছে না, তো এই সমস্যাটাই হচ্ছে, বারবার সমস্যা এটাই হচ্ছে, শুধু টিন নাম্বারটা নিচ্ছে না, ঠিক আছে। তো আমরা এখানে একটু টিন নাম্বারটা লিখে নিব, ওকে। এখান থেকে আমরা টিন নাম্বারটা লিখে নিলাম। টিন নাম্বার লিখে নেওয়ার পর এখানে আমাদেরকে দিতে হবে ব্যাট বা রেজিস্ট্রেশন নাম্বার। তো এটা কি দিতে হয় কিনা এটা অনেকেই বুঝেন না। তো এখানে দেখেন এটা কিন্তু অপশনাল, এটা আপনার লাগবে না, যদি থাকে আপনি দিতে পারেন, তবে এটা দেওয়া বাধ্যতামূলক না, ঠিক আছে। এটা দিবেন না, আমি এটা এখান থেকে বাতিল করে দিলাম, ওকে। তো এটা জরুরি না, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে যেটা করব, এই যে দেখেন এই যে বক্স অপশনটা রয়েছে,
এটার উপর টিক মার্ক দিব। তারপর এখান থেকে আমরা নেক্সট অপশন রয়েছে, আমরা নেক্সট অপশনে ট্যাপ করব। তার আগে আমরা আরেকবার এখান থেকে চেক করে নিব আমাদের তথ্যগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা নেক্সট অপশনে ট্যাপ করব। আমরা আরেকবার একটু চেক করে নিচ্ছি, দেখি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করব। ওকে, তো এখান থেকে আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে আমরা এই অপশনটার উপরে ট্যাপ করে দিব। ওকে, তো ট্যাপ করে দেওয়ার পর কিছুক্ষণ সময় লোড নেবে, লোড নিয়ে আমাদের সামনে নেক্সট একটা পেজ ওপেন হবে। তো এই যে এখানে দেখেন ওনার নামটা হচ্ছে এমডি জাহাঙ্গীর আলম, এটা চলে আসছে, নামটা কিন্তু এখানে ঠিকঠাকভাবে চলে আসছে। এখন এই যে দেখেন এইখানে আমাদের জন্ম তারিখটা আবারও দেখাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে এইখান থেকে প্রাইমারি অ্যাড্রেসটা দেখাচ্ছে। এখন এইখান থেকে আমাদের কি করতে হবে, কি সুইপ কোড দিতে হবে। সুইপ কোড, সুইপ কোড কোনটাকে বলে সেটা অনেকেই বুঝতে পারেন না। ঠিক আছে, তো সুইপ কোড আমি আপনাদেরকে একেবারে সহজ ভাষায় শিখিয়ে দিচ্ছি যে সুইপ কোডগুলো আপনারা কোথায় থেকে পাবেন। ঠিক আছে, আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট সেট আপ করবেন, মূলত আপনাকে বুঝতে হবে কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেট আপ করবেন আপনি। তো এখানে আমি যেহেতু পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট সেট আপ করবো, ওকে, সেক্ষেত্রে আমি পূবালী ব্যাংকের সুইপ কোডটুকু জেনে নেব। এখন কোথায় থেকে সুইপ কোড জেনে নেবেন, দেখেন আমি তো জানি না বা আপনিও জানেন না পূবালী ব্যাংকের সুইপ কোড কোনটা। তো আমি এখানে দেখেন ক্রোম ব্রাউজারে চলে আসলাম, এখানে আমি সার্চ করব পূবালী ব্যাংক সুইপ কোড লিখে সার্চ করে দিলাম। ওকে, এই যে দেখেন পূবালী ব্যাংকের সুইপ কোডটুকু চলে আসছে এখানে, এই যে এখানে চলে আসছে পূবালী ব্যাংকের সুইপ কোড। আপনার যেই ব্যাংক আপনি ওই ব্যাংকের নাম লিখে এখানে সার্চ করবেন। ঠিক আছে, আপনার যেই ব্যাংক, ধরেন আপনি ইসলামী ব্যাংকের সুইপ কোড যদি চান তাহলে এখানে আপনি জাস্ট লিখে দিবেন ইসলামী ব্যাংক। ঠিক আছে, এই যে দেখেন ইসলামী ব্যাংক, আমি ইসলামী ব্যাংক সুইপ কোড লিখে সার্চ দিয়ে দিলাম। সেক্ষেত্রে দেখেন আমার ইসলামী ব্যাংকের সুইপ কোড কিন্তু চলে আসবে এখনো। তো এখান থেকে আপনার যে ব্যাংক ওই ব্যাংকের সুইপ কোড আপনারা নেবেন। ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু ইসলামী ব্যাংকের সুইপ কোড। আচ্ছা, এখানে কিছু অংশ বাদ দিতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি চলে আসলাম এই পেজে, চলে আসলাম আবার এখান থেকে সুইপ কোড আমি লিখবো। ওকে, এখান থেকে সুইপ কোডটা লিখে দিচ্ছি। তো এখানে দেখেন সুইপ কোড লেখার ক্ষেত্রে এখানে হয়েছে কি, এই যে দেখেন 3টা এক্স লাস্টে বাড়তি হয়েছে। তো এই 3টা এক্স এখানে দেওয়া যাবে না, এই 3টা এক্স আমরা কেটে দিব। আমরা এখান থেকে দিব এই যে বিডিডিএইচ পর্যন্ত। ঠিক আছে, ওই 3টা এক্স আপনার যে কটা এক্স থাকবে কোনো এক্স দিবেন না। ঠিক আছে, লাস্টের দিকে কোনো এক্স দিবেন না, ওইগুলো ব্যবহার করতে হয় না। এটাই সুইপ কোড। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটুকু লিখতে হবে। ঠিক আছে, এখানে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট নাম্বার দিবেন। ঠিক আছে, এখানে কার্ড নাম্বার কোনোভাবেই ব্যবহার করবেন না, অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এখানে কার্ড নাম্বার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না, বিষয়টা মাথায় রাখবেন। ঠিক আছে, এটা মাথায় রেখে কাজ করবেন। এখানে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট নাম্বার দিবেন। আপনার ব্যাংকে গিয়ে বলবেন আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেন, তারা লিখে দিবে, আপনি ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। ঠিক আছে, তো এখানে আমি ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি 02, নাম্বারটা একটু আমি চেক দিয়ে নিচ্ছি। ওকে, এখন এখানে আমাদেরকে 2টা ধাপে নাম্বার দিতে হবে, সেক্ষেত্রে আমি একই নাম্বারটা আবার কপি করে নিলাম। ঠিক আছে, এখানে দেখেন একটু উপরে এখানে প্রথমেই দেখাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর নিচের একটা ঘর আছে, এখানে আছে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, তো এখানে আমাদেরকে 2টাতেই দিতে হবে। তো দেওয়ার পর আমরা এখান থেকে করব কি, এই যে লিঙ্ক পে আউট মেথড এই অপশনে ট্যাপ করব। তো এইখানে আবার অনেকেরই হয় কি জানেন, এই যে ব্যাংক সেট আপ যখন করতে চান তখন এইখান থেকে হচ্ছে আপনার এই লিঙ্ক পে আউট মেথড এই অপশনটা আসে না, এটা আসে না, অথবা এইখান থেকে আপনার এই যে নামের ঘরটা, এই ঘরটা আসে না, খালি থাকে, এই ঘরটা আসে না, খালি থাকে। ঠিক আছে, তো যদি না আসে, এটা আপনার এখানে খালি থাকে বা এখান থেকে ব্যাংক সেট আপটা যদি আপনার না করতে দেয়, সেক্ষেত্রে আপনি করবেন কি, এইখানে দেখেন একটা লেখা রয়েছে, বিষয়টা ভালো করে দেখেন, এইখানে দেখেন একটা লেখা রয়েছে। হ্যাঁ, আপনি করবেন কি, এই লেখার উপরে ট্যাপ করে দিবেন। লেখার উপরে ট্যাপ করার পর এখানে দেখবেন জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, এখানে লিগ্যাল নেম চেঞ্জ, তারপর হচ্ছে এখানে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনার কাজ হচ্ছে এইখানে ট্যাপ করার পর এখান থেকে যে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এখানে আর অন্য কোনোটা সিলেক্ট করার প্রয়োজন নাই, পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, এইটা সিলেক্ট করবেন। এখানে দেখেন নিচে কি লেখা আছে, ব্যাংক অ্যাকাউন্ট ইজ ইন দ্য নেম অফ দ্য বিজনেস ওনার। ঠিক আছে,
যদি আপনার ওইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে যদি সেট আপ না হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করে সেট আপ করবেন, সেট আপ হবে। ঠিক আছে, এইটা কোনো সন্দেহ নাই। যেহেতু এখান থেকে হচ্ছে, সেক্ষেত্রে আমি এখান থেকে লিঙ্ক পে আউট মেথড এটার উপরে ট্যাপ করে দেখি হয় কিনা, না হলে আমি ওইটা ব্যবহার করব। আগে আমাদেরকে প্রথমে এখানে দেখতে হবে এটা হচ্ছে কিনা। ওকে, একটু লোডিং হচ্ছে, আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব। ওকে, হয়ে গেছে। এখন এইখান থেকে আমাদেরকে ট্যাক্স ইনফরমেশন আপডেট করতে হবে। অ্যাড ট্যাক্স ইনফো এটার উপরে ট্যাপ করব। ঠিক আছে, এখন কিছুক্ষণ সময় লোড নেবে। লোড নিয়ে দেখেন এখান থেকে আমাদেরকে ফেসবুক আইডিটা লগ ইন করতে বলতেছে। এখান থেকে আমাদেরকে ফেসবুক আইডি লগ ইন করতে বলতেছে। এখন আপনার ফেসবুক আইডি লগ ইন করার জন্য অবশ্যই একটা পাসওয়ার্ড ব্যবহার করেন। একটা জিমেল দিয়ে ফেসবুক আইডি খুলছেন, নয়তো একটা নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলছেন। ঠিক আছে, তো এক্ষেত্রে এখানে আপনার ফেসবুক আইডি যে নাম্বার অথবা জিমেল দিয়ে খুলছেন, এখানে দেখেন লেখা রয়েছে স্পষ্ট করে। হ্যাঁ, এখানে দেখেন মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার আর এখানে পাসওয়ার্ডটা দিবেন। যদি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে এখানে ইমেলটা দিবেন। তো এখানে কোনটা দিবেন? অনেকেই বলেন ভাই আমি তো পেজে সেট আপ করতেছি। ভাই আপনি পেজে সেট আপ করেন আর আইডিতে সেট আপ করেন। ঠিক আছে, আপনার সেট আপ কিন্তু আইডিতেই হবে, আপনার কিন্তু পেজে কোনো সেট আপ হবে না, সব সেট আপ আইডিতেই হয়। ঠিক আছে, এখানে অবশ্যই আপনার যদি পেজ হয়ে থাকে পেজ থেকে করেন, সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাডমিন আইডির আন্ডারে আপনার পেজ রয়েছে ওই অ্যাডমিন আইডি এখানে লগ ইন করবেন, ওই অ্যাডমিন আইডির নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, তো আমি আইডিটা লগ ইন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা কাজটা করব না, বাকি কাজটা আমরা ডেস্কটপ থেকে করব। তো আপনারা মোবাইল ভার্সন থেকে করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি বাকি কাজটা আপনাদেরকে ল্যাপটপ থেকে দেখাচ্ছি। আচ্ছা, আমি মোবাইল ভার্সন থেকে ঠিক এই জায়গা থেকে হচ্ছে আপনার স্কিপ করছিলাম, কারণ হচ্ছে ওইখানে নাম্বার পাসওয়ার্ড দেওয়া লাগতো। তো আমি যার কাজটা করতেছি উনি হচ্ছে এই আইডির পাসওয়ার্ড ভুলে গেছে, আর পাসওয়ার্ডটা রিসেটও হচ্ছে না। যার কারণে আমি হচ্ছে ডিভাইস পারমিশনের মাধ্যমে লগ ইনটা নিয়েছিলাম, যার কারণে হচ্ছে আসলে আমার মোবাইলে নাম্বার পাসওয়ার্ডটা দেখানো সম্ভব হয় নাই। ঠিক আছে, তো যখন আপনার নাম্বার পাসওয়ার্ডটা ওইখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর হয়তো আপনার কোড টোড চাইতে পারে দুই একটা। ঠিক আছে, তো কোড টোড চাইলে ওইগুলি দেওয়ার পর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার এই যে অ্যাড টেক্সট ইনফো এই অপশনটা চলে আসবে মোবাইল ভার্সনে। অথবা আপনারা যদি ক্রোম থেকে করেন বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করেন, সেম এই জায়গা থেকে নিয়ে আসবে আপনাদেরকে। ঠিক আছে, আমি অ্যাড টেক্সট ইনফো এটার উপর ট্যাপ করে দিলাম। ওকে, তো এখানে ট্যাপ করার পর এখানে আমাদেরকে যে কন্টিনিউ আস সিটিজি, আমরা এই অপশনটার উপর ট্যাপ করব। ঠিক আছে, আমরা এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখানে কিছুক্ষণ সময় লোড নেবে। ওই যে দেখেন আমরা মোবাইল ভার্সন থেকে যখন কন্টিনিউয়াসে ট্যাপ করছিলাম ওইখানে লোড নিচ্ছিল, তার মানে হচ্ছে ওইখানে হচ্ছে আপনার ওই যে নাম্বার পাসওয়ার্ড চাচ্ছিল, তো নাম্বার পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যাবে। তো এখানে আমাদের সামনে এরকম অপশন আসবে, এখান থেকে ইন্ডিভিজুয়াল আছে কিনা এটা দেখবো আমরা। তারপর এখান থেকে এই অপশনটা আর ইউএস সিটিজেন কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করছে, বা আপনি ইউএস এর পার্মানেন্ট রেসিডেন্স কি না। যদি না হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি নো দিবেন, বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রিতে হলে নো দিবেন। আর ইউএস এর সিটিজেন যদি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। ঠিক আছে, যেহেতু আমরা না, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে নো। তারপর হচ্ছে এখান থেকে আর ইউ অ্যাক্টিং আজ, এখানে তারা আবার বলতেছে তারা তাদের ইউএস এর কোনো এজেন্ট কিনা আপনি, বা তাদের আদার্স কোনো এই সম্পর্ক আছে কিনা তাদের সাথে, পেমেন্ট কোনো সম্পর্ক আছে না, এটাও না, এটা আমরা এখান থেকে নো করব। তারপর এখান থেকে আমরা নেক্সট অপশন এটার উপরে ট্যাপ করব। ঠিক আছে, তো নেক্সট অপশনে ট্যাপ করার পর এখানে দেখেন এই যে এমডি জাহাঙ্গীর আলম নামটা ঠিক আছে। এখান থেকে কান্ট্রি অফ সিটিজেনশিপ, ঠিক আছে, আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে এখান থেকে আপনি যেই দেশের নাগরিক আবারও সেই দেশটা দিয়ে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ, সেক্ষেত্রে অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিব। তো আপনি পৃথিবীর যেই দেশে থাকেন না কেন অবশ্যই এখানে বাংলাদেশ দিবেন। ঠিক আছে, আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে। তো এগুলো দেওয়ার পর এখানে আপনার আর কোনো কাজ নাই। ঠিক আছে, শুধু এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, আর কোনো কাজ নাই। তবে এখান থেকে দেখেন অনেকে সিগনেচার নেয় না, কিন্তু লাস্টে সিগনেচার দিতে গেলে ওটা নেয় না। তো আমরা এখান থেকে করবো কি, যে এমডি জাহাঙ্গীর আলম, এটা এই নামটাকে আমরা এখান থেকে একটু কপি করে নিচ্ছি, যেন ওইখানে গিয়ে আবার ঝামেলা না করে। ঠিক আছে, অনেক সময় নেয় না, সিগনেচার ভুল নেয় না। ঠিক আছে, তো এখান থেকে আমরা করবো কি, এখান থেকে নেক্সট অপশন এখানে ট্যাপ করবো। তো তারপর এখান থেকে হচ্ছে আপনার ওই তথ্যগুলি দেখাবে, আমি নেক্সট করলাম। তারপরে এখান থেকে হচ্ছে আপনি অবশ্যই এটাকে 0% করে দিবেন। এটা অবশ্যই 0% অপশনে টিক দিয়ে এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে কিছুই করতে হবে না, এগুলো বক্স টক্সে কোনো কিছু কাজ করবেন না। ঠিক আছে, নিচের দিকে আসবেন। এখানে দেখেন একটা বক্স রয়েছে, আই সার্টিফাই ডেট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন ফর দি পারসন। ঠিক আছে, আইডেন্টিফাই ওয়ান
লাইন 1 অফ দিস ফর্ম। ওকে, এখানে এই বক্সটা টিক করে দিবেন। এই বক্সটা টিক করে দেওয়ার পর এখানে সিগনেচার টাইপ ইউর ফুল নেম। ওকে, এখানে আপনার নামটা লিখে দিবেন। এখানে ট্যাপ করে নামটা লিখে দিবেন। তো আমি যেহেতু আগে থেকে কপি করে নিয়ে আসছি, সেটাকে এখানে পেস্ট করলাম। এখন দেখেন এখানে পেস্ট করার পর নামটা কিন্তু নিচ্ছে না। তো না নেওয়ার কারণে আমি একটা স্পেস বারে একটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর তারপর হচ্ছে নামটা নিয়ে নিল। এখান থেকে নেক্সট অপশন, এটার উপর ট্যাপ করে দিব। ওকে, নেক্সট অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে যে ডব্লিউ8 ফাইলটা চলে আসছে, ডব্লিউ8 ফাইলটা চলে আসলো। এখান থেকে আমরা সাবমিট ফ্রম এই অপশনটার উপর ট্যাপ করবো। ঠিক আছে, সাবমিট ফ্রমে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদের পে আউট সেটআপটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের পে আউট সেটআপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখেন যেখানে ইউ ইউ ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। ওকে, এখান থেকে ডান করে দিচ্ছি আমরা। ওকে, আমাদের পে আউট সেট আপ কমপ্লিট। এখানে পে আউটের যতগুলো সমস্যা হয় আপনাদের পে আউট সেট আপ করতে গিয়ে, যেমন টিন সার্টিফিকেট নাম্বার নেয় না, ব্যাংক অ্যাকাউন্ট নেয় না, আবার সিগনেচার নেয় না, এই ধরনের সমস্ত সমস্যা কিন্তু এই ভিডিওতেই সমাধান দিয়ে দিলাম। এই কোর্সটা দেখলে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। যদি একবার বুঝতে না পারেন, ভিডিওটা যেহেতু ডাউনলোড করে রাখছেন, ডাউনলোড করা আছে, পরবর্তীতে দেখে নেবেন। ঠিক আছে, এই যে দেখেন এইখান থেকে সবকিছু চলে গেছে।